সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন বিখ্যাত আল্লাহর ওলি, তেনার নাম হলো বোয়ালি শাহ কালান্দার রহমতুল্লাহ আলাই। তিনি বলেছেন বা সাকিলে সাইখে দিদাম মোস্তফারা না দিদাম মোস্তফারা বালকে খুদারা। এটা হচ্ছে ফার্সি কলাম। তিনি বলেন, আমি যখন আপন মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিলাম, তখন দেখি এটা মুর্শিদের হাত নয়, এটা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাত। পরক্ষণে তিনি বলছেন আবার, না, এটা রসুলের হাতই নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত। সুবহানাল্লাহ। বাংলাদেশের একজন বিখ্যাত মহাসাধক, যেনার নাম আপনারা সকলে চিনেন, লালন ফকির নামে পরিচিত, তিনি বলেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, আল্লাহ সে হয়, একথা লালন না কয়, আল্লাহর কোরআনে কয়। বড় বড় আলেম সময়রা এটাকে অস্বীকার করেছেন, কিন্তু যারা আল্লাহর ওলিরা তেনারা বলে গেছেন, এটা যুগে যুগে আজও চলে আসছে, যে মানব স্রোতটাই হচ্ছে আল্লাহর স্রোত। যেমন হাদিস কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরাতিহি। অর্থাৎ আল্লাহ বলেন, আমি আপন সুরতেই আমি আদম সৃষ্টি করেছি। অতএব এই আয়াত থেকে বোঝা গেল আদম সুরতটাই হলো আল্লাহর চেহারা বা আকার। এই হাদিসটা শরীয়তের মোল্লা মুন্সিরা জয়ীব বলে প্রমাণ করেছেন। এরপর আরও একটা হাদিস দ্বারা আল্লাহর ওলিরা রবের আকার বা চেহারা সাব্যস্ত করেছেন। যেমন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। এখানেও বলেছেন যে নিজেকে চিনতে পারলো সে তার রবকেই চিনল। এগুলো ভাবতে হবে, না ভাবলে কিছু বোঝা যাবে না যে আল্লাহ কি বলতে চাইছেন। কোরআন পাকে বানী ইসরাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ফি হাজিহি আমা ফা হুয়া ফি আখিরাতি আমা। অর্থাৎ দুনিয়াতে যারা আল্লাহ ও রসুলকে দেখলো না, অন্ধ হয়ে থাকলো, পরকালে অর্থাৎ মৃত্যুর পর কবরে ও হাসরে তারা অন্ধ হয়েই থাকবে। এই আয়াত ভিত্তি বোঝা গেল যে দুনিয়ার জিন্দিগিতে যদি কেহ আল্লাহ ও তার রসুলকে চিনতে না পারে, মৃত্যুর পরে সে চিনতে পারবে না। আর চিনবে বা কেমনে? এটা আকার সাব্যস্ত করতে হবে হায়াতে জিন্দিগিতে। সুতরাং যার আকার থাকবে না তাকে চিনাও যাবে না। এটা সূরা বানী ইসরাইলে আয়াত নম্বর 72। আবার সূরা বাকারায় দুপারা 115 নম্বর আয়াতে কি বলেছেন, ফা আইনামা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকে মুখ ঘোরাও না কেন সেদিকেই আমার চেহারা তোমরা দেখতে পাবে বা আমাকে দেখতে পাবে। এই আয়াত দ্বারা আল্লাহ তিনার নিজের চেহারা তিনি বর্ণনা করেছেন। এই কথাটা বোঝার জন্য একটা ছোট্ট করে একটা ওয়াকিয়া দিচ্ছে আমাদেরকে। একজন ব্যক্তি বাজারে গেছে, সেখানে তার খুবই আপনজন বা তিনার ভাই সে বাজারে গেছেন, তিনাকে খুঁজে বেড়াইছেন। তা খুঁজে বেড়াইছেন, দেখা পাচ্ছে না, ফোন করলেন, ভাই আপনি কোথায় আছেন? সে তখন কী বললো, আমি এমুকের দোকানে পূর্ব সাইডে নাহলে পশ্চিম সাইডে দাঁড়িয়ে আছেন। একটা কথা বলেছেন, হয় পূর্ব দিকে নাহলে পশ্চিম দিকে দোকানের নাম বলে দিয়েছে এবং একটা দিক নির্ণয় করে দিয়েছেন। কিন্তু ওই ব্যক্তির সহিত দেখা করা খুবই প্রয়োজন আছে। কি করবে? দেখা না পাওয়া অবশেষে একে অপরকে জিজ্ঞেস করছে,
কিন্তু কেউ বলতে পারছে না, তাকে দেখে না দেখি কে বলবে, এ তো দেখেছে। হ্যাঁ, কী হলো, যখন সে ফোনের মাধ্যমে বলেই দিল যে অমুকের দোকানে অমুক জায়গায় আছি, তা সেখানে চিনতে আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তিনি বলে দিলেন তুমি ওই জায়গাতে এলেই আমাকে পেয়ে যাবে। এ বন্ধু সে ফোনের মাধ্যমে সেখানে গিয়ে দেখেন, তাই তো আমার ভাই বা বন্ধু যাই বলুন, সেখানে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন পূর্ব দিকে তাকালে আমাকে দেখতে পাবে, পশ্চিমে তাকালেও আমাকে দেখতে পাবে। তাহলে তিনি যে আমাদেরকে তেনাকে দেখার ঠিকানা বলে দিয়েছেন, তাহলে কেন দেখা পায় না? তবে কি আল্লাহ পাক মিথ্যা বলেছেন না মিথ্যা আয়াত নাজিল করেছেন? এখানে সকলে এক বাক্যে নাউজুবিল্লাহ বলবেন, কারণ আল্লাহ মিথ্যা বলেন নাই আর মিথ্যা আয়াত তিনি নাজিল করেন নাই। আমাদের বোঝার ভুলের জন্য আমাদের মনে অনেক কিছু উদয় হয়। তাহলে এই কোরআনের আয়াত দ্বারা যদি ঠিক থাকে, এই কোরআনের আয়াত যদি ঠিক থাকে, তাহলে হকিকতটা একজন কামেল অলির সান্নিধ্যে গিয়ে এটা বাকিটা বুঝতে হবে। কথা বুঝতে পেরেছেন? যেমন আপনি কোনো একটা ভাইকে বাজারের মধ্যে খুঁজে বেড়াইছেন, সে বলে দিল ফোনের মাধ্যমে যে আমি এমুকের দোকানে পূর্ব দিকে দাঁড়িয়ে আছি। তো সেখানে সে দোকানের নাম দিয়ে চলে গেছেন, সেখানে গিয়ে কী করলেন, সে বন্ধু দেখা পেয়ে গেলেন। তাহলে এই যে আল্লাহ যে বলেন আমাকে পূর্ব দিকে তাকাইলে আমাকে দেখতে হবে, দক্ষিণে তাকালে দেখতে হবে, হ্যাঁ পশ্চিমে তাকালে আমাকে দেখতে হবে, আর তো সার রোগের মধ্যে আমি রয়েছি, তো জীবন রোগের মধ্যে আমি রয়েছি, তো এত কিছু ঠিকানা বলার পরও আমরা কেন আল্লাহকে দেখতে পাই না? তাহলে এ বোঝার জন্যে একজন কামেল পীর ও মুর্শিদের প্রয়োজন আছে। যেমন সূরা হাদীদে আয়াত নম্বর 3 এখানে বলেছেন ওয়াল আখিরু ওয়া জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ আদিতে আছেন, আল্লাহ শেষে আছেন, গোপনে আছেন, প্রকাশও আছেন। এই যে আল্লাহ প্রকাশে আছেন, তাহলে অথচ তিনি আবার সর্ব বিষয় জ্ঞানী। এই আয়াতে তিনি নিজেই আমি প্রকাশ এটা দাবি করেছেন, সে বিষয়ে কেউ কোনো দিন গবেষণা করে নাই। আল্লাহ যে বলেন যে আমি প্রকাশে রয়েছি, তাই এটা কি আমাদের কোনো দিন গবেষণা হয়েছে? না। কেউ যদি গবেষণা করতো তাহলে আল্লাহর আকার নিয়ে কেউ উল্টো পাল্টা বলতো না। আমাদের গবেষণা নাই বলে আমাদের মধ্যে এত গোঁজামিল চলছে। এরপরে সূরা আল ইউনুস 7 থেকে 8 নম্বর আয়াতে এখানেও আল্লাহ বলেছেন যারা আমাকে সাক্ষাতের বা দেখার আশা করে না, পার্থিব জগতে তারা ব্যতিব্যস্ত ধন সম্পদ নিয়ে, পরকালে তাদের ঠাঁই হবে নরকানন বা জাহান্নাম। তাহলে এখানেও